আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ি, ইমাম তো পড়ছেন সূরা কেরাত, আমরাও পড়বো কিনা এটা নিয়ে বিশেষ করে একটা অন্য সূরার ব্যাপারে কোনো তেমন মতভেদ নেই। ফাতিহার ব্যাপারে শুধু মতভেদ আসছে। ইমাম যখন কেরাত পড়েন তিনি ফাতিহা পড়বেন ইমাম, এবং আরেকটি সূরার কাজও ইমাম করবেন। মুসল্লিরা অন্য সূরা পড়ার দরকার নেই, কিন্তু ফাতিহা পড়া দরকার আছে কি না চুপ করে থাকবে, এই বিষয়টা নিয়ে 3টা মতামত ফুকাহে কেরাম দিয়েছেন। সবাই কেউ কোনো হাদিসের বিপরীত কথা রাখেনি, হাদিসকে বোঝার ক্ষেত্রে ব্যবধান হয়েছে। কোন হাদিসটা? সে হাদিসটা হচ্ছে মান লাম ইয়াকরা ফাতিহাতাল কিতাব ফালা সলাতা লাহু। যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব বলতে সূরা ফাতিহা পড়ে না, তার নামাজ হবে না। এই হলো হাদিস। আর এর ব্যাখ্যা করতে গিয়ে, অর্থ বুঝতে গিয়ে 3টা মত হয়েছে। একটা মত এটাকে বলা লিটারালি, মানে একদম লফজান, সেটা হচ্ছে যে হাদিসে বলা হয়েছে তাহলে তো যে ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, তাহলে সবাইকে ফাতিহা পড়তে হবে, এইটা একটা মত। আর আরেকটা মত হচ্ছে যে ইমামের কিছুই পড়তে হবে না, ওকে, সরি, মুক্তাদির কিছুই পড়তে হবে না, শুধু ইমাম পড়বেন। জামাতে ঢুকলে মুক্তাদির সূরাও পড়তে হবে না, ফাতিহা পড়তে হবে না, জোরে পড়ুক আস্তে পড়ুক কোনো অবস্থাতেই পড়তে হবে না। এটা হানাফি মাযহাবের মতামত। এই ক্ষেত্রে ওনাদের যে দলিলটা আছে, এই দলিলটা হচ্ছে কেরাআতুল ইমাম কেরাআতুল মুক্তাদি। ইমামের কেরাত পড়া মুক্তাদির কেরাত পড়া আদায় হয়ে যায়, কিন্তু আসলে এই হাদিসটা সহি না, এই হাদিসটা সহি নয়, সহি হিসাবে প্রমাণিত হয় না, হাদিসটি দাঈফ। তো এখন সেই হিসাবে কিন্তু ওনারা যখন এই ফতোয়া দিয়েছেন, ওনাদের কাছে হাদিসটা তখন গ্রহণযোগ্য মনে হয়েছে। কিন্তু আসলে সব ইমামরাই বলে গিয়েছেন আমাদের ফতোয়ার ভিত্তি যদি কোনো হাদিস তোমরা দিয়ে থাকি, এই হাদিসটা যদি আসলে প্রমাণিত না হয় বা আমাদের হাদিসের রেফারেন্সের বিপরীতে কোনো আরও সহি হাদিস পাওয়া যায়, তোমরা সেটা অনুসরণ করো, সেটাই আমার মতামত মনে করে নিও। ইমাম আবু হানিফা এভাবে বলে গেছেন, ইমাম শাফি, ইমাম মালিক, সবাই, ইমাম হাম্বল রাহমাহুল্লাহ জামিয়ান, সবাই এই লাইনেই কথা বলে গিয়েছেন। তো পরবর্তী পর্যায়ে যারা মুহাদ্দিসিন কিরাম মুহাক্কিক যারা আছেন, তারা রিসার্চ করে দেখেছেন এই হাদিসটি সহিহ নয়। তো তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে পড়া উচিত, এই পক্ষে যেতে পারে। এখন পড়া উচিত যে আবার আরেকটি হাদিস আছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, এবং উনি যখন সূরা পড়ছিলেন, ফাতিহার পরে সূরার মধ্যে ওনার কিছু লেগে গিয়েছিল, প্যাচ লেগে গিয়েছিল, লোকমার দরকার হয়ে গেল। পরে তিনি বললেন যে আমার পিছনে তোমরা কি অন্য কোনো সূরা পড়ো নাকি? আমি যখন অন্য সূরা পড়ি তখন কেউ যে আমরা পড়ি তো, ও এই জন্যই তো আমার প্যাচ লেগেছিল। তো এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে ফাতিহার পরে আর অন্য কোনো সূরা পড়া উচিত নয়। তো সেখান থেকে 3 নম্বর মতটা এসেছে, সেটা হচ্ছে সেটা অনেক ফুকাহে কেরাম নিয়েছেন যে ইমাম যখন জোরে পড়ে, উঁচু আওয়াজে পড়ার কথা, মাগরিব এশা ফরজ, তখন তো ইমামি তেলাওয়াতটা মুক্তাদিরা শুনতে পাচ্ছেন। আর যখন ইমাম, তখন পড়ার দরকার নেই, যেহেতু ইমাম পড়ে ফেলছেন, ইমাম মুক্তাদিরা শুনছেন, কাজে তাদের পড়াও আদায় হয়ে যাচ্ছে, ওকে। আর যখন ইমাম আসতে পড়েন জোহর আসরে এবং মাগরিব এশার 3 নম্বর 4 নম্বর রাকাতে, তখন তো শোনা যায় না কিছু, তখন ফাতিহা পড়া উচিত। এইটা হলো একটা মাঝামাঝি মতামত, যেটা ওই দুটোর মাঝখানে তার অবস্থান। যখন ইমাম জোরে পড়ে ফজর, মাগরিব এশার ওই রাকাতগুলোতে পড়া লাগবে না ফাতিহা, আর যখন ইমাম আসতে পড়েন তখন সবগুলো রাকাতেই সূরা ফাতিহা পড়তে হবে। এই মতামতটা সবগুলাকে বলা যায় অ্যাকোমোডেট করছে। এটা মোর সেফ একটা অপিনিয়ন আর কি, আল্লাহু আলাম। এরপরেও সব আইমাই কেরামের যে কাউলগুলো আছে, কেউ যদি হাদিসকে এর চেয়ে বেশি চেক না করতে পারে, কোনো ইমামের কোনো মাযহাবের ফতোয়া অনুযায়ী আমল করে, আন্তর্জাতিক সংগঠন যেটা ওলামাদের আছে, ইসলামিক কান্ট্রিগুলোর ওআইসির আন্ডারে আন্তর্জাতিক ওলামাদের যে বডি আছে, বড় বড় মুফতিদের, প্রত্যেক দেশ থেকে 1-2জন করে সেখানে আছেন, ওনাদের
ফতোয়া হচ্ছে যে ব্যক্তি এত হাদিসের চেক করতে পারবে না, সে কোনো মাযহাবের প্রচলিত মত অনুযায়ী আমল করে তার সে রাইট আছে, তার আমল আল্লাহর কাছে মাকবুল হয়ে যাবে। এটা নিয়ে এই অ্যাগেইন খুব বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়। তো আমরা যারা মনে করি যে কাউকে সহি হাদিসের দিকে নিয়ে আসা দরকার, আমাদের অ্যাপ্রোচটা হবে ভেরি একাডেমিক, একটা নলেজ মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। কিন্তু কেউ যদি অন্যভাবে আমল করে, তার আমল হবে না, সূরা ফাতিহা না আসলে তোমার নামাজ হবে না, এরকম শক্ত অবস্থানে না যাওয়াই উচিত। তবে কেউ যদি তাদের ইমামের রেফারেন্স বলে যে তাদের ওই ইমামের ফতোয়া অনুযায়ী হবে না, ঠিক আছে, কিন্তু জেনারেলি এরকম করে ফতোয়া দেওয়া, তুমি ফতোয়া পড়ানো তোমার নামাজ হবে না, এই জাতীয় ফতোয়া দেওয়া থেকে বিরত থাকা উচিত। কারণ আন্তর্জাতিক বডি যে ওলামায়ে কেরামের বর্তমান জামানায়, যে বডির মধ্যে শেখ বিন বাজ, শেখ বিন ওসাইমিন, এত বড় বড় সৌদি আরবের নাম করা ওলামায়ে কেরাম ছিলেন, যারা সালফে সালেহিনের ইয়েকে ফলো করেন, তারাও এই ফতোয়া দিয়েছেন, তাদের সিগনেচার এখানে রয়েছে এবং এগুলো সব ডকুমেন্টেড হয়ে আছে। তা আমরা এইগুলো ইখতিলাফগুলোকে সেভাবেই যেন হ্যান্ডেল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।